মাগো মাগো তুমি ক্ষমা করো মা, তুমি ক্ষমা করো, ক্ষমা করো তুমি। আপনি কি করলেন ডাক্তারবাবু? এই কাজটা আপনি কেন করলেন? কি করলেন এটা? আমি কি তোমার ক্ষতি করতে পারি বলো? তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বুঝছি? ভুল কি ঠিক তুমি এক্ষুনি বুঝতে পারবে? আমাকে মারবে? আমি অসুস্থ, হাসপাতালে আমি তোমাকে মারবো, আমি মারবো তোমাকে। আমাকে মারবে? আমাকে মারবে তো? ডাক্তারবাবু দোষ তুমি নিও না, মানুষটা না না জেনে বুঝে কাজটা করে ফেলেছে, তুমি কোনো দোষ দিও না। ওটার উপর যেন কোনো বিপদ না আসে মা, রক্ষা করো মা, ক্ষমা করে দিও তুমি, ডাক্তারবাবুকে তুমি ক্ষমা করে দিও। তোমার পুরো পরিবারের ওপর এবার ছড়িয়ে পড়বে আমার কালো ছায়ার মায়াজাল। এই দিনের বেলায় অন্ধকার কেন নেমে এলো? কি অশুভ কিছু করতে চলেছে? কি হচ্ছে? ডাক্তারবাবু এরকম শূন্যে উঠে গেলেন কি করে? অশুভ শক্তির জোরে? আমি ওনাকে বাঁচাবো কি করে? কি করছে সেটাই তো ঠিক করে বুঝতে পারছি না। না না, আমাকে চেষ্টা করে যেতে হবে ওনাকে নিচে নামানোর। ডাক্তারবাবু, মা কমলে কাবেরী, রক্ষা করো, আমায় উপায় দেখাও ওনাকে বাঁচানোর। ডাক্তারবাবু,
করবো? এক এক করে কি সব সম্পদ বন্ধ হয়ে যাবে? जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री মা কমলা কামড়ি जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा स्वधा नमस्तुते जयंती मंगलकाली भद्रकाली कपालिनी জয় মা কমলা কামড়ি, রক্ষা করো আমার স্বামীকে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি ঠিক আছেন এখন? হ্যাঁ, কোথাও কষ্ট হচ্ছে না তো? আর কি হয়েছিল দেবী? মাথাটা এত ঝিমঝিম করছে কেন আমার? চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে। আপনি এখন ঘুমুন, বিশ্রাম নিন। দেবী, তুমি আমার পাশে থাকো একটু প্লিজ। আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, একটু আমার পাশে থাকো। আরে মানিক, তাড়াতাড়ি আন না অটো ব্যাগটা। এই তো দিদি ভাই একটু শেক দাও, দেখো ভালো লাগবে। না ছোট না, না রে, আমি আর সহ্য করতে পারছি না যন্ত্রণা, খুব কষ্ট হচ্ছে রে। আমি কষ্ট আর সহ্য করতে পারছি না। এত বছর ধরে এই সিঁড়ি দিয়ে ওঠানামা করছো মেজো মামি, তাহলে পড়ে গেলে কি করে? আমি একটু শেক দিয়ে দিই গিন্নিমা, তোমার তো খুব কষ্ট হচ্ছে। ওমা, মা গো, বলো না তুমি কি করে পড়ে গেলে? আমার মনে হয় এই কথার উত্তরটা দাদা ভালো দিতে পারবে, তাই না দাদা? এই, আমি বলতে পারবো মানে? কি বলতে চাইছো কি? ওমা দাদা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো একবারও বলিনি যে আপনার জন্য দিদিভাই পড়ে গেছে বা আপনি দিদিভাইকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন। ছোট বৌমা, না মানে আপনিও তো ছাদেই ছিলেন, আর তারপরেই নেমে এলেন দেখলাম, সেজন্য জিজ্ঞেস করছি দাদা। ও নিজে পা পিছলে পড়ে গেছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। কিন্তু মেজো মাইমা তো কোনো কথাই বলতে পারছে না। যা অবস্থা দেখছি তাতে তো ডাক্তার দেখানো দরকার। কিন্তু দেবু, গ্রামে যে কোনো ডাক্তার নেই সেটা তো সবাই জানে। তার চেয়ে বরং অনিকে ডেকে পাঠানো হোক, অনিকে তো সবার আগে খবরটা দেওয়া উচিত ছিল। সে তো শহরে গিয়ে দিব্য বউকে নিয়ে সুখে সংসার করছে। আর সে মণিমাও তো প্রাণ, কই যাওয়া থেকে তো মণিমার একটা খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না? অনিকে একবার ডেকে পাঠাও। হ্যাঁ, অনিকে ডেকে পাঠাও। অনি এলে না আমাকে এভাবে আটকে রাখবে, আমাকে ছেড়ে দেবে, আমাকে ছেড়ে দেবে। দেখো সে লায়ক আবার কলকাতা ছেড়ে আসতে চায় নাকি? ফোনটা করো না। অনি এলে কি ছেড়ে দেবে দাদাকে?
কার কথা বললো দাদা? দেবী দিদি, কাকাই, তোমরা ফিরে এসো, তাহলে এখানে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ অনি, দেবুদা বলছি। বলো দেবুদা। শোন, খুব বড় একটা বিপদ হয়ে গেছে। মেজো মাইমা সিঁড়ি থেকে পড়ে গেছে। তোকে যত তাড়াতাড়ি সম্ভব এখানে আসতে হবে। মণিমা? মণিমা কি করে পড়ে গেল? তোমরা আবার আমাকে মিথ্যে কথা বলছো না? আর কতবার মিথ্যে কথা বলবে তোমরা? আমাকে এই বারবার গ্রামে নিয়ে যাওয়ার শখ কিসের তোমাদের? এটা তো আমি বুঝতে পারছি না। দেখো দেখো, আমি গ্রামে যাবো না। আমি আর কিছুতেই এই মধুদিনী গ্রামে যাবো না। অনি শোন, এটা মিথ্যে নয়। মেজো মাইমার অবস্থা সত্যিই ভালো নয়। থামো। মণিমাকে ইউজ করে এভাবে আমাকে বাধ্য করার চেষ্টা করো না, ঠিক আছে? কি হয়েছে গিন্নিমা? কিছু না, সিঁড়ি দিয়ে পড়ে গেছে, বলছে চোট লেগেছে। কিছু ভুলভাল কথা বলে আমাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এরা আবার। এইসব মিথ্যে চিনতে না দেবী, আমার 2 মিনিট আর লাগে না। না ডাক্তারবাবু, শুনুন আমার কথা। ডাক্তারবাবু, এটা আরেকটা কোনো অমঙ্গল নয় তো? ডাক্তারবাবু কোথায় যাচ্ছেন? হসপিটালে বেরোতে হবে দেবী, টাইমটা দেখো, অনেকটা লেট হয়ে গেছে। না মা, দুধটা। এসব লাগবে না এখন। ডাক্তারবাবু দয়া করে গিন্নিমার ব্যাপারটা এভাবে উপেক্ষা করবেন না, মিথ্যে নাও হতে পারে তো। আমার বাড়ির লোকজনকে তুমি আমার থেকে বেশি চিনবে? ওরা মণিমাকে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে উস্তাদ দেবী। ডাক্তারবাবু, ডাক্তারবাবু একটিবার আমার কথাটা রাখুন। আমার মনটা বড্ড কু ডাকছে, একটিবার গ্রামে চলুন না। নিজের কাজকর্ম ফেলে আমি এখন গ্রামে দৌড়বো? দেখো, এইসব নিয়ে মাথা ঘামিও না। তোমার তো এমনি গ্রামে ফিরে যাওয়ার কথা। তুমি যাও, আমি তোমাকে পাঠাবার ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনি আমাকে শাস্তি দিতে চান, গ্রামে পাঠিয়ে দিতে চান, আমি সব কিছু মাথা পেতে নেব, কিন্তু আপনি গিন্নিমার ব্যাপারটা হালকাভাবে নেবেন না। ঠিক আছে, বাড়ির লোকেদের কথা আপনার বিশ্বাস নাই হতে পারে, কিন্তু তাতান বাবু, বাচ্চাটা তো আর মিথ্যে কথা বলবে না ডাক্তারবাবু। যদি সত্যি কিছু না ঘটে থাকে, আমি আর কিছু বলবো না। তোমার খুব কষ্ট হচ্ছে না মামি ঠাম্মি? তুমি পুরো ঠিক হয়ে যাবে। এই যে তোমাদের আদরের অনি আমার কথাটা পর্যন্ত ঠিকভাবে শুনলো না, রেগে মেগে ফোনটা কেটে দিল। আমি নাকি ওকে মিথ্যে কথা বলছি? আর ওকে মাথায় করে নাচো। না না, মায়েরও তো জানা দরকার। যাকে নিয়ে সারাদিন ছেলে ছেলে করে পাগল হয়ে যায়, সে বুঝতেও আসে না। এই আমরাই কিন্তু আছি। হ্যাঁ, কিন্তু এখন কি হবে? এখানে তো কোনো ট্রিটমেন্টের ব্যবস্থাই নেই। আচ্ছা, একান্তই যদি অনি ঠাকুরপুর না আসে, তাহলে কি আমরা মেজমামিকে সদরে ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারি না? এইভাবে ফেলে রাখলে তো বিপদ বাড়বে। না না, অনি আসছে না নাকি ওকে আসতে দিচ্ছে না সেটা একবার ভেবে দেখতে হবে, তাই না? মানে দেবী একবার কলকাতায় গিয়ে তো সুখ পেয়ে গেছে, তেও কখনোই চাইবে না গ্রামে ফিরে আসতে। ওই অনি আবার ফোন করেছে। হ্যাঁ, কি রে, তখন যে ফোনটা কেটে দিলি? আচ্ছা, তুই কি ভেবেছিস বলতো? তাতানকে ফোনটা দাও। কি? তাতানকে ফোনটা দাও। তাতান কেন? তাতান কেন? আচ্ছা, তোর কি মনে হচ্ছে যে এখানে আমরা সবাই ইয়ার্কি মারছি?
নাকি তোকে মিথ্যে কথা বলছি, কোনটা? হ্যাঁ, তুই হুট করে তাতানকে চাইছিস, অথচ মেজো মাইমার ব্যাপারটা একেবারেই পাতা দিচ্ছিস না কেন? তুমি তাতানকে ফোনটা দেবে না আমি বৌদির ফোনে ফোন করবো? তাতান, কথা বলো। স্পিকার অন করে দিস, ধরো। কাকাই, তাতান বাবু, ওখানে কি হয়েছে? তাতান, তাতান, মণিমা কোথায়? কাকাই, দেবী দিদি তোমরা তাড়াতাড়ি এসো। আমি পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছে, খুব কষ্ট পেয়েছে। কারোর সাথে কথা বলছে না, কারোর দিকে চোখ তুলে তাকাচ্ছেও না। তাতান শোনো শোনো, আমরা আসছি, ঠিক আছে? তুমি কেঁদো না, হ্যাঁ আমরা শিগগিরই পৌঁছচ্ছি, ঠিক আছে? অনি, অনি। দেবী, প্যাকিং করো, মধ্য দিয়ে বেরোতে হবে। হুম, তাহলে যা করার আমি নিজেই করবো। না ডাক্তারবাবু, শুনুন আমার কথা। ডাক্তারবাবু, এটা আপনি কি করলেন? কি হচ্ছে? ডাক্তারবাবু এরকম শূন্যে উঠে গেলেন কি করে? অশুভ শক্তির জোরে? তা আমি ওনাকে বাঁচাবো কি করে? হে মা কমলা কামিনী, জয় মা কমলা কামিনী, রক্ষা করো, রক্ষা করো আমার স্বামীকে। কি হলো দেবী, মুখ বন্ধ করে বসে আছো কেন? ডাক্তারবাবুকে কি করে বলবো ওনার ওভাবে শূন্যে ভেসে থাকার কথাটা? না, উনি হয় প্রচন্ড ঘাবড়ে যাবেন, নয়তো একেবারেই বিশ্বাস করবেন না। আমাকে বকাবকি করবেন যে আমি ভুলভাল বলছি। দেবী তুমি চুপ করে আছো কেন? মণিমা ঠিক হয়ে যাবে, দেখো আমরা তো যাচ্ছি। আমি শুধু গিন্নিমার জন্য চিন্তিত নই, পরিবারের সবার জন্য, বিশেষ করে আপনার জন্য চিন্তিত আমি। যা যা ঘটছে জানি না এর চেয়েও ভয়ানক কিছু ঘটবে কিনা। ঠিক আছে, বুঝে গেছি, তুমি কথা বলবে না তো? ঠিক আছে ঠিক আছে, কথা বলো না, আমিও তোমাকে ডিস্টার্ব করবো না। না ডাক্তারবাবু, আসলে আমার মনটা ভালো লাগছে না। তাড়াতাড়ি গ্রামে পৌঁছাতে পারলে ভালো হয়। তুমি কেন এত চিন্তা করছো? দেখো সব ঠিক হয়ে যাবে, একবার মণিমা আমাকে দেখে নিক, দেখবে কতটা ভরসা পেয়ে যায়। আর ট্রিটমেন্ট শুরু করতে যা যা লাগবে, মানে ওষুধ, পেন কিলার, কয়েকটা ইনজেকশনস, এসব তো আমি নিয়ে নিয়েছি। ইনিশিয়াল ট্রিটমেন্টটা তো হয়ে যাবে। মাগো, তুমি বুঝতে পারছো আমার মনের ভেতরে কত দুশ্চিন্তা চলছে? আমি যেন তোমার আশীর্বাদে আমার স্মৃতির সিঁদুর আর আমার সংসারকে রক্ষা করতে পারি। তুমি দেখো মা, তুমি দেখো। ডাক্তারবাবু, আর কত দূর? আর ঘন্টা খানেক। দেবী, এবার ফোন করো তো, দেখো মণিমার কি অবস্থা। হ্যালো বৌদিদি, গিন্নিমা এখন কেমন আছে?
ডাক্তারবাবু থেমে গেলেন কেন? কি হলো কি ডাক্তারবাবু? ইঞ্জিনে কোনো সমস্যা হবে, এখনই খারাপ হতে হলো। মেকানিক্যাল প্রবলেম। আমি একটা মেকানিক হলে। ডাক্তারবাবু চলো। এক্সকিউজ মি দাদা, গাড়িটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেল, একবার দেখবেন, আমার একটু তাড়া আছে। চিন্তা করবেন না, আমি যা গাড়ি সারাই তারপর মাখমের মতো গাড়ি চলে। একবার উঠে বসলে সোজা স্বর্গেও পৌঁছে যেতে পারবেন। এ আবার কেমন কথা? লোকটা আজব তো।